তখন সময়টা বড় সুন্দর ছিল। তখন কোভিড ছিল না, তখন এত মানসিক যন্ত্রণা, এত শারীরিক যন্ত্রণা এসব কিচ্ছু ছিল না। তখন গপুও ছিল, আমার সব স্টুডেন্টরাও ছিল। আমার যা যা মানে করণীয় কাজ ছিল সেগুলোও করতে পারতাম, অনেক অনেক সমাজসেবাও করেছি। আর সেই সাথে ছিল গপুর প্রতি বছরের জন্মদিন। সে যেন এক উৎসব, ঠিক যেরকম দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর উৎসবে যেরকম আমরা সবাই মাতি, ঠিক গপুর জন্মদিনটাও ছিল একটা উৎসবেরই মতো। আমার সব স্টুডেন্টরা আসতো, তারা সমস্ত মানে পার্টিসিপেট করতো, ফাংশন করতো, তার আগে তাদের রিহার্সাল চলতো, তারপরে গপুর জন্মদিন সেলিব্রেট হতো ট্যাগরাজ হলে। আর এই যে এক একটা দেখছেন বইয়ের মতো, এগুলো হচ্ছে গপুর এক একবার জন্মদিনের, এই দেখুন 11 বছরের জন্মদিন, সেই জন্মদিনের গপুর সিডি তৈরি করা হতো। সেই সব সিডিগুলো আজকে আবার গপুর যখন আলমারি গোছানো হচ্ছে সিডিগুলোকেও রাখা হচ্ছে। তো সেই সব সিডিগুলোও রাখা হচ্ছে। আর প্রত্যেকটার সাথে গপুর সাথে গপুর বাবা মাও একটু সেজে নিত অবশ্যই করে। আর কারণ সাজতে ভালোই লাগতো। আর গপুও সাজতো, গপুর বাবা মাও সাজতো। আর তার সাথে সাথে চলতো মানে কি বলবো, আনন্দ উৎসব, খাওয়া দাওয়া, থ্যালাসেমিয়ায় বাচ্চাদেরকে ডোনেশন, সবই চলতো। সেই সময়টা বড় সুন্দর ছিল। সেই সময়টা জানি না আবার কবে ফিরে আসবে, কিন্তু আসতে তো অবশ্যই হবে। কারণ আমরা সবাই ভালো দিনের অপেক্ষাতেই থাকি, ভালো দিনের অপেক্ষার জন্যই আমরা প্রতিনিয়ত বাঁচি। তো আমাদের কাছে একটা সময় এরকম ছিল, মন খারাপ হয়ে গেলেই শুধু গপুর সিডি দেখতাম। আমার হাজব্যান্ড বলতেন যখনই খুব মন খারাপ হবে গপুর সিডিগুলো দেখবে। আর তখন দেখতাম কত বাচ্চারা কত সুন্দর সুন্দর নাচছে, সবাই আমার স্টুডেন্ট। আমি যেহেতু সাউথ পয়েন্ট স্কুলের সাথে যুক্ত, মানে ডিরেক্টলি স্কুলের না, বাইরে, সেই জন্য ওদের বাচ্চাদের ব্লক টেস্ট হয়ে গেলে তাদেরকে ডাকতাম। তারপর তারা ফাংশন করতো, তাদের ফাংশনের পার্টিসিপেশনটা নিয়ে তাদের সব মানে ব্লক টেস্টে তাদের মানে হয়ে গেলে তারপর আমি গপুর জন্মদিন সেলিব্রেট করতাম, যাতে সবাই প্রত্যেকে জন্মদিনে মানে পার্টিসিপেট করতে পারে। তাই জন্য কখনো জন্মাষ্টমীর দিন গপুর জন্মদিন করিনি, বিশ্বাস করুন, জন্মাষ্টমীর পরে করতাম। তো সেই সময়টা জানি না আবার কবে ফিরে আসবে। নিশ্চয়ই আসবে, আসতে তো হবেই। আপনারাও পাশে থাকবেন, চেষ্টা করব আনার। আর আমার এখন যে ছোট্ট ছোট্ট গপুর পেটসগুলো আছে না, ওরা খুব বিরক্তি করছে আমাকে, জানেন। তাই জন্য আমার কথাটা একটু একটু হয়তো কেটে যাচ্ছে, কারণ ওরা ভাবছে এগুলো কি দিদা, এগুলো কি বার করেছে। দেখছে আমার আর ওর ছবি, ওর গপুর বাবার ছবি, দেখছে গপুর এত ছবি, তাই ওদের মনে হচ্ছে এগুলো কি। তো যাই হোক, এই সিডিগুলো একবার ওপর থেকে দেখে নিন। এগুলো সিডিগুলো আরও বেশ কিছু সিডি আছে, সবটা হয়তো আমার এখানে কাভার হবে না, কারণ এই মেঝেতে রেখে করছি। দেখবেন, আর কিরম লাগলো অবশ্যই বলবেন। যদি সম্ভব হয় সিডিগুলো থেকে আমি আপনাদেরকে ছবি দেখিয়ে দেখিয়ে ভিডিও করব।